জয় জয় শ্রী শ্রী গুরু গৌর প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি বল হরি বল হরি বল। আজকে যে বিষয়টা বলা হচ্ছে দৈব এবং আসুরি ভাব সম্বন্ধে বলা হচ্ছে। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ অধ্যায়। অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায় স্তপ আর্যবম। অহিংসা সত্যম ক্রোধস্ত্যাগ শান্তির পৈশুনম, দয়া ভূতেষু অলুপ্তং মার্দবং হ্রীর চাপলম, তেজ ক্ষমাধৃতি শৌচমদ্রহ নাতিমানিতা, ভবন্তি সম্পদং দৈবীমভিজাতস্য পাণ্ডব। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ, অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। এই ২৪টা শ্লোক সমন্বিত এই যে অধ্যায়খানি, এতে দৈবী ভাব এবং আসুরি ভাব সম্বন্ধে বলা হয়েছে। দৈবী ভাব মানুষের হলে পরে দেবতাদের যেমন ভাব সাত্ত্বিক ভাবাপন্ন হয়ে থাকে, আর আসুরি ভাব হলে পরে রক্ষ যক্ষ অসুর এদের যেমন সব স্বভাব, অত্যন্ত ক্রোধ বেশি, উগ্র স্বভাব, এই সমস্ত জিনিসগুলো প্রাপ্ত হয়। তাহলে বলাই হয়েছে এই শ্লোকগুলি ভালো করে পড়ে এর অর্থগুলো জেনে আমাদের নিজের জীবনেতে সেইগুলো প্রতিফলিত করা, এটাই হচ্ছে মানবের কর্তব্য। তা এখানেতে কি বলা হয়েছে যে যেমন হচ্ছে ধরুন অহিংসা, তারপরেতে ক্রোধ না করা, যুদ্ধে পলায়ন না করা, নির্ভীক, এবং কাজে একাগ্রতা, এই যে সমস্ত সাত্ত্বিক ভাবাপন্নগুলো হয়ে থাকতে হবে। আর আসুরি ভাব যেখানে হচ্ছে কি উগ্র স্বভাব, এবং ক্রোধ বেশি এবং জিঘাংসা প্রসম্পন্ন, এই যে সমস্ত মানবের স্বভাবগুলো, ত্রিবিধং নরকস্যেদং দারনাশনমাত্মনং। তাহলে এখানে কি বলা হয়েছে যে কাম ক্রোধ লোভ এগুলো হচ্ছে মানুষের নরকে যাবার এই পথগুলোকে পরিষ্কার করে রাখে এরাই। তাহলে এবার তো আপনারা বুঝতেই পাচ্ছেন, তাহলে ভগবানের চরণে একমাত্র শরণাগতি আমাদের যদি থাকে, তবেই তো আমরা এই সমস্ত আসুরি ভাবগুলোকে কাটিয়ে দৈবী ভাব আমরা লাভ করতে পারবো। তা যাই হোক, আমি দু চার কথা বললাম, আপনারা এগুলো মনে চিন্তা করে দেখবেন এবং